হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি চলে এলো। তো কী থাকছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, হাইট, ওয়েট, চেস্ট, তো সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফোর্স আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের আর্মি, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, তো সমস্ত রকম ডিফেন্স সংক্রান্ত তোমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে তুমি চলে আসবে joinIndianArmy.nic.in অফিসিয়াল যে তোমাদের ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইট, তো এখানে তুমি চলে আসবে। এখানে চলে আসার পরে তুমি নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করলে তুমি দেখতে পাবে JCOOR এবং অগ্নিপথ এন্ট্রি। তো এখানে তুমি ভিউ অলে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে তোমাদের যেটা তোমাদের নিয়ে আলোচনা করবো, তো সেটা তোমাদের বলছি জেডারও কলকাতা সিপাই ফার্মা 2024-25 নোটিফিকেশান। তো হ্যাঁ বন্ধু, তোমাদের জেডারও কলকাতার আন্ডারে তোমাদের যে সিপাই ফার্মা 2024-25 নোটিফিকেশান, তো সেটি তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে যে পিডিএফ বলে তোমাদের অপশানটি আছে, এই পিডিএফ বলে অপশানটি তুমি ক্লিক করবে। তো তোমাদের সামনে পিডিএফটি ওপেন হয়ে যাবে, তোমাদের ফুল নোটিফিকেশানটি ওপেন হয়ে যাবে। তো তোমাদের সামনে আলোচনা করছি তোমাদের ফার্স্ট যেটা তোমাদের আছে জোন রিক্রুটমেন্ট অফিস কলকাতা, অর্থাৎ তোমাদের জেডারও কলকাতা। ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম মেল ক্যান্ডিডেট ফর সিলেকশান টেস্ট ফর সিপাই ফার্মা ইনটেক ফর রিক্রুটমেন্ট ইয়ার 2024-25। অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফ্রম 13 ফেব্রুয়ারি টু 22 মার্চ। এমন তোমাদের বলে দিই, তোমাদের এটি কিন্তু কোনো অগ্নিপথ স্ক্রিনের মাধ্যমে নয়, এটি কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। কোনো 4 বছর পরে তোমাকে ছেড়ে আসতে হবে না, বা তোমাদের কিছু নেই, এরকম কিছু ব্যাপার নেই। তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি সিপাই ফার্মা, যেটা তোমাদের ভ্যাকেন্সিটির নাম, যেখানে তোমার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে 2024 থেকে তোমার 22 মার্চ 2024 অবধি। এবং তোমাদের অনলাইন এক্সাম হবে, যেখানে তোমাদের অনলাইন সিবিটি এক্সাম হবে 22 এপ্রিল 2024 পর। বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু এটি অগ্নিপথ স্কিমের সাথে তোমাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কিন্তু এটি তোমাদের অগ্নিপথ স্কিম না। এবং তোমাদের অগ্নিপথ স্কিমেরই সাথে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে, এবং তোমাদের র্যালিও হবে, এবং তোমাদের মেডিকেল হবে অগ্নিপথ স্কিমের সাথে। জাস্ট এটাই বলবো তোমাদের, যে কিছুদিন পরে তোমাদের অগ্নিপথ স্কিমের আজকে ধরে নাও পরীক্ষা আছে, তো তোমার 2-4 দিন পর তোমার পরীক্ষা পড়ছে। তোমার র্যালি যেদিন জিডি টেকনিক্যালের র্যালি হচ্ছে, তো তারপর তোমার র্যালি হবে, এইরকমভাবে তোমার হবে। তারপর তোমাদের এখানে যেটা আছে অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফর্ম, যেসব জায়গা থেকে তুমি বিলং করলে ফর্মটির জন্য তুমি এলিজিবল, তো সেটি হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা স্টেট। হ্যাঁ বন্ধু, তোমাদের জেডারও কলকাতার আন্ডারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা তোমাদের রাজ্যগুলি পড়ছে। তুমি যদি এইসব রাজ্য থেকে বিলং করো, তো অবশ্যই তুমি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের সিলেকশান প্রসেস কী আছে তোমাদের প্রথমেই বলে দিই। তোমাদের 2023-এ তোমাদের যেই রকম সিলেকশান প্রসেস ছিল, তো সেই রকমই তোমাদের সিলেকশান প্রসেস আছে, শুধু তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট বলে একটি নতুন টাস্ক তোমাদের অ্যাড করা হয়েছে। তো ফেজ 1-এ তোমাদের অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশান, যেটা তোমাদের অনলাইন সিইই এক্সাম হবে। তারপর তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। রিক্রুটমেন্ট র্যালির পরে তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট বলে তোমাদের একটি নতুন টাস্ক আছে, এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। তোমার যদি ফাইনাল মেরিট লিস্টে নাম আসে, তো অবশ্যই তোমাকে ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। তো তোমাদের 2 নম্বর পয়েন্টে যেটা আছে তোমাদের এক্সামিনেশান ফি। হ্যাঁ বন্ধু, তোমাদের 250 টাকা এক্সামিনেশান ফি, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমাকে 250 টাকা চার্জ দিতে হবে তোমাদের। তো এটি তোমাদের গেল। তারপর তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসছি, তো তোমাদের বলে দিই তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি তোমাদের কী আছে। তোমাদের ক্যাটাগরির নাম সিপাই ফার্মা, যেখানে তোমাকে 10+2 অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে তোমাকে ইকুইভ্যালেন্ট এক্সাম পাস অ্যান্ড কোয়ালিফাই ডি ফার্মা উইথ মিনিমাম 55% মার্কস ইন অ্যাভারেজ ফ্রম রেজিস্টার্স উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল, অর্থাৎ তোমাকে স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে তোমাকে ডি ফার্ম পাস করতে হবে, যেখানে তোমাকে 55% মার্কস তোমাকে ওভারঅলে, অর্থাৎ সব মিলিয়ে তোমাকে 55% মার্কস তোমাকে পেতে হবে। অথবা বন্ধু, তুমি যদি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ইনভ্যালিড কোয়ালিফিকেশান অফ বি ফার্মা উইথ মিনিমাম 50% মার্কস অ্যান্ড রেজিস্টার উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল,
অর্থাৎ তুমি যদি স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে তুমি যে কোনো জায়গা থেকে তুমি যদি 50% মার্কস নিয়ে বি ফার্মা পাস করো, মিনিমাম 50% মার্কস নিয়ে তুমি যদি বি ফার্মা পাস করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে বন্ধু তোমার আরেকটা যেটা আছে, অথবা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া উইল অলসো বি এলিজিবল। অর্থাৎ তুমি যদি ফার্মাসি পাস হয়ে থাকো ইন্ডিয়ার মধ্যে তো তুমি এটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমাদের এজ কি রাখা হয়েছে, তোমাদের এইখানে এজ রাখা হয়েছে 19 থেকে 25। যেহেতু বুঝতে পেরেছো তোমাদের ফার্মাসিস্টের উপরে তোমাদের সার্টিফিকেট শো করতে হবে, তাই জন্য তোমাদের একটু এজ বেশি রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের 19.5 থেকে তোমাকে 25 অবধি তোমার এজ রাখা হয়েছে। যেখানে তোমাদের বার্থডেটা কি রাখা হয়েছে, তোমাদের 1 অক্টোবর 1919 থেকে 1 এপ্রিল 2005 তোমার বার্থডে রাখা হয়েছে। তোমার যদি 1 অক্টোবর 1919 থেকে 1999 থাকে, তোমার যদি 1 এপ্রিল 2005 অবধি তোমার বার্থডে হয় তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো এটি গেল তোমাদের। তারপর তোমাদের যেটা আসছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটি তোমাদের www.joinindianarmy.nic.in। তো এখানে তোমাদের আছে, অর্থাৎ তুমি তোমাদের ইন্ডিয়ান আর্মি তরফ থেকে যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যেটা তোমাদের আছে তো সেটি তোমাদের হবে। অর্থাৎ তোমাদের বলে দিই, তোমাদের হাইট নেওয়া হবে 169 সেন্টিমিটার, তারপর তোমাদের ওজন নেওয়া হবে 50 কেজি প্লাস তোমার ওয়েট লাগবে, এবং তোমার চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল এবং 82 সেন্টিমিটার তোমাকে এক্সপ্লেন করে অর্থাৎ ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা তোমাদের বলা আছে যে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে যেটা তোমাদের আছে তো সেটাই, এখানে তোমাদের আলাদা করে কিছু লেখা নেই। তারপর তোমাদের কিছু এজ রিল্যাক্সেশন আছে, তোমাদের হাইট চেস্ট ওয়েটে কিছু রিল্যাক্সেশন আছে, তো তোমাদের নর্মাল জেনারেল ক্যাটাগরির জন্য যেটা তোমাদের নয়। তারপর এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের বোনাস মার্ক দেওয়া হবে। তোমার যদি এনসিসি এ থাকে তাহলে তুমি 5 নাম্বার বোনাস পাবে, এনসিসি বি থাকলে তোমার সার্টিফিকেট থাকলে তুমি 10 নাম্বার বোনাস পাবে, এনসিসি সি সার্টিফিকেট থাকলে তুমি 15 নাম্বার বোনাস পাবে, এবং এনসিসি সি সার্টিফিকেট তুমি যদি রিপাবলিক ডেটে তুমি যদি প্যারেড করে থাকো তাহলে 20 নাম্বার বোনাস পাবে। তো এইটি গেল বন্ধু। তারপর তোমাদের যেটা আছে তোমাদের সিলেকশান প্রসেসটা তোমাদের আরেকবার বলে দিই। প্রথমে তোমাদের অ্যাডমিট আসবে, তারপর অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের অ্যাডমিন আসবে, তারপর তোমাদের অনলাইন সিইই এক্সাম হবে, যেটা তোমার কম্পিউটার বেস এক্সামিনেশান হবে। তারপর তোমাদের রিক্রুটমেন্ট র্যালির জন্য তুমি যদি শর্ট লিস্ট হয় তাহলে তোমার রিক্রুটমেন্ট র্যালির জন্য তোমার অ্যাডমিট কার্ড আসবে এবং তুমি র্যালি করবে। তারপর তোমার র্যালির পরে পিইটি এবং পিএসটি হবে, তারপর তোমার অ্যাডাপ্টিভিটি টেস্ট বলে একটি তোমার টাস্ক আছে ওটি হবে, তারপর তোমার মেডিকেল হবে এবং তারপর তোমার ফাইনাল ম্যারিজ। তো এটি ছিল তোমাদের এডুকেশন তোমাদের সিলেকশান প্রসেস, এটি তোমাদের বলে দিলাম। তারপর তোমাদের যেটা লাস্ট যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, যে তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে তোমার কি থাকছে, তোমার রিক্রুটমেন্ট র্যালিতে কত মিটার রান থাকছে এবং তোমার টাইমিং কত থাকছে। তো এখানে যেটা তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে বলা আছে 1.6 কিলোমিটার রান, অর্থাৎ তোমাকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে আপ টু 5 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ তোমাকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমার 1600 মিটার রান তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি কোয়ালিফাই। এবং তোমাকে যেটা বলা আছে বিম অর্থাৎ পুল আপ তোমাকে নিড টু কোয়ালিফাই, অর্থাৎ তোমাদের যে 6টা বিম মারলে তোমাদের যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এবং তোমার সিপাই ফার্মা, তো এইটা তোমার এখানে বলা হয়েছে। অর্থাৎ তুমি যদি 6টা বিম মেরে দাও তাহলে তোমার পাস তুমি। তারপর তোমাদের 9 ফিট ডিজ আছে, যেটা তোমাকে নিড টু কোয়ালিফাই, তোমাকে পাস করতে হবে, এবং জিগজ্যাগ ব্যালেন্স তোমাকে পাস করতে হবে। তো এটি তোমাদের গেল। তারপর তোমাদের এখানে যেটা অ্যাডাপ্টিভিটি টেস্ট যেটা তোমাদের আছে সেটা তোমাকে বললাম, তোমার পিইটি এবং পিএসটির পরে অ্যাডাপ্টিভিটি টেস্ট হবে। অ্যাডাপ্টিভিটি টেস্ট সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ভিডিও পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তারপর তোমাদের যেটা বললাম মেডিকেল হবে, তারপর তোমার ফাইনাল ম্যান লিস্ট হবে। তো এই ছিল বন্ধু তোমাদের ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গা বসতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করবে।